আসেন আমি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাইতে চাই। এটা চারিদিকে শুধু করলা আর করলা। এই যে মাথার উপরে মাচা, সাইডে মাচা, যেখানেই যাব মাচার ভিতরে যদি যাই তাহলে কিন্তু প্রচুর পরিমাণে করলা আছে। এক একটা করলা দেখেন কত সুন্দর। এই করলার যে চেহারা, এটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয়। এবং আরেকটা বিষয় লক্ষ্য করেন যে করলার মাথায় কিন্তু ফুল এখনো আছে মনে হচ্ছে। তো এটা কিন্তু দেখলেই বোঝা যায় করলাটা অতি অল্প দিনেই হয়েছে এবং টাটকা বা সজীব করলা বলা যায়, সতেজ করলা। আসুন দেখি আমরা একটু কৃষকের সাথে কথা বলবো, কৃষক কি বলে। আপনি এই করলা চাষাবাদ করেছেন? জি। এই করলার জাতটা কি বলতে পারবেন? সক্কা সুপার। সক্কা সুপার। সক্কা সুপার। তো এই ক্ষেত্রে এই যে জমিটা, এটা কতদিন বয়স হচ্ছে? এটা মোটামুটি রোজার ঈদের পরপরই দিছি আর কি। প্রায় 2 মাস। 2 মাস। 2 মাসের মতো। আপনার জমি কতখানি এখানে? 14 শতক। এই যে আপনার যে করলা চাষাবাদ করেছেন, এটা কতখানি জমি? 14 শতক। 14 শতাংশ জমি। এ পর্যন্ত এই যে করলার বীজ, সার, বালাইনাশক বিভিন্ন বিষয় ব্যবহার করেছেন, উপকরণ। সেক্ষেত্রে আপনার লেবার সহ কত টাকা এ পর্যন্ত খরচ হয়েছে? মোটামুটি 28-30 হাজার টাকা খরচ হচ্ছে এই পর্যন্ত। অর্থাৎ 14 শতক জমিতে কিন্তু আমাদের কৃষক ভাই যে করলা আবাদ করেছেন, এটা হচ্ছে এগ্রো ওয়ানের একটি জাত সক্কা সুপার, সেটা 14 শতাংশ 28 থেকে 30 হাজার টাকা খরচ করেছেন। তো এখন পর্যন্ত করলা কি হারভেস্ট শুরু করেছেন? জি, হারভেস্ট শুরু করেছি। কতদিন সংগ্রহ করেছেন এ পর্যন্ত? এদিক মোটামুটি 5 দিনের মতো তুলছি, 4-5 দিন। 5 দিনের মতো। একদিনে কতখানি করলা পান? পয়লা উঠেছিল 101 কেজি, তারপরে উঠেছিল ওই 100 কেজি, তারপরে উঠেছিল একবারে 7 মণ। একবারে 7 মণ। অর্থাৎ 7 মণ হয়ে যায় ওই মোটামুটি 300 কেজির একটু কম। 300 কেজির একটু কম। তো কৃষক ভাই যে করলাটা আবাদ করেছেন, এটা কিন্তু তার সংগ্রহ করা শুরু করেছে এবং তিনি এ পর্যন্ত প্রায় 5 দিন করলা হারভেস্ট করেছেন। এবং এটা বাজার রেটটা কেমন? বাজার এখন একটু বাজার রেট একটু কম, দেখি 600, 800, 900, 1000 আর কি এরকম। 800, 900, 1000 টাকা মন, অর্থাৎ 22 থেকে 25 টাকা কেজিতে কিন্তু এই করলা আমাদের কৃষক ভাই বিক্রয় করছে। সেইটা আমরা যখন শহরে যারা এটা কিনি, সেটা কিন্তু দেখা যায় 40 টাকা থেকে 50 টাকা পর্যন্ত যায়। অর্থাৎ বুঝতে পারছেন যে কৃষক কষ্ট করে যে ফসলটা উৎপাদন করে, মধ্যস্বত্বাভোগী যারা আছে তারাই মূলত কিন্তু এই যে সবজির দামটা কিন্তু তারা নির্ধারণ করছে এবং লাভটা কিন্তু তারাই করছে। তো আপনি কি মনে করছেন যে এখানে এই মাঠটা আরো কতদিন থাকবে? মোটামুটি এখনো মাস দেড় থাকবে। আর ঈদের পরে মোটামুটি দামও আমার একটা বিশেষ দাম বাড়তি হয়, যে ওই দিন যা 30 টাকা বেচছিলাম, একটু বাজার ভালো পাচ্ছি, এখন বাজার একটু বাড়তিছে আর কি। তো আপনার কি মনে হচ্ছে যে এই যে করলাটা, এখান থেকে আপনি কত টাকা আসতে পারে? মোটামুটি একটা ভালো একটা অঙ্কের টাকা আসবে হয়তো ঈদের পরে, যদি বাজার ভালো, বাজার ভালো হয় এরকম মোটামুটি, তাও মোটামুটি 80-90 হাজার, 1 লাখ টাকা আশা করতেছি। বাজার ভালো হলে আরো বৃদ্ধি হবে। অর্থাৎ কৃষক যেটা বলছে, তার 14 শতাংশ জমিতে এই যে সক্কা সুপার জাতের করলা চাষ করে তিনি 28 থেকে 30 হাজার টাকা খরচ করেছেন। হয়তো আরো কিছু খরচ করতে হবে বালাইনাশক বাবদ, 35 বা 40 হাজার টাকা খরচ হতে পারে, কিন্তু এইটা তিনি 90 হাজার থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত বিক্রয় করার টার্গেট নিয়েছেন। অর্থাৎ এই যে করলা চাষটা তিনি করেছেন, এটা যদি ভালো ব্যবস্থাপনার মাধ্যমে করা যায় তাহলে কিন্তু অবশ্যই লাভজনক হবে।